to Israeli attacks on Lebanon in violation of ceasefire. In FIFA World Cup, Argentina facing Algeria. In other matches, Norway defeat Iraq and France beat Senegal. And Bangladesh will take on Australia in first match of three-match T20 cricket series in Chattogram today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla. ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার ৩রা আষাঢ়, পহেলা মহরম, ১৭ জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ও তৃতীয় পর্যায়ে সারা দেশে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের অনুষ্ঠান স্থল সহ আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আজ সকালে প্রধানমন্ত্রী একদিনের সরকারি সফরে মৌলভীবাজারে আসছেন। এ সময় তিনি শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ। এছাড়া বাণিজ্য মন্ত্রী, শ্রম কর্মসংস্থান মন্ত্রী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হুইপ সহ অন্যান্য সংসদ সদস্যগণ এ সময় উপস্থিত থাকবেন। উভয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 10 জন উপকারভোগী নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জেলার চা শ্রমিক সহ দুস্থ ও অসহায় 180 জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে এককালীন 10,000 টাকা প্রদান করবেন। এছাড়া অসচ্ছল ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক পরিবারের গৃহ নির্মাণের জন্য জনপ্রতি 2 লাখ টাকা সমমূল্যের বরাদ্দপত্র এবং দুরারোগ্য রোগে আক্রান্ত 182 জন রোগীর মধ্যে 50,000 টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠান স্থল থেকে তিনি একযোগে আরও 18টি উপজেলার 18টি ইউনিয়ন ওয়ার্ড ব্লকে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন। তৃতীয় ধাপে দেশের 20টি ইউনিয়নের 9,237 জন নারী এই কার্ড পাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গতকাল ও আজ সিলেট ও মৌলভীবাজার সফর করবেন। সফর সূচি অনুযায়ী তিনি আজ মৌলভীবাজার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগদান করবেন। সিলেট মহানগরীতে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। চলবে চলতি মাসের 20 তারিখ পর্যন্ত। এই উপলক্ষে নগরবাসীর জন্য বিশেষ জরিমানা ছাড়ের ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। মোটরযান আইনে দায়ের করা ট্রাফিক মামলার জরিমানা পরিশোধে সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ট্রাফিক সপ্তাহ শুরুর আগে দায়ের করা বকেয়া মামলাগুলোর ক্ষেত্রেও আগামী 20 জুনের মধ্যে জরিমানা পরিশোধ করলে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। সারা দেশের মতো সিলেটে আজ পালিত হবে বিশ্ব মরুকরণ প্রতিরোধ দিবস। মরুকরণ মানে অস্বাভাবিক জলবায়ু ও মানবজাতির অপতৎপরতা সহ বিভিন্ন কারণে খরা শুষ্ক অঞ্চলের ভূমির অবক্ষয়। বিশ্বের অনেক দেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। 1975 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবে বিশ্বব্যাপী মরুকরণের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানানো হয়। পরবর্তীতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুযায়ী 1995 সাল থেকে প্রতি বছর 17 জুনকে আন্তর্জাতিক মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করবে। আগামী 28 জুন সিলেট সহ দেশব্যাপী শুরু হচ্ছে শিশুদের A+ ক্যাম্পেইন। এর আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। এবারের ক্যাম্পেইনে মোট 2,35,14,972 জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 28,38,794 জন শিশুকে নীল রঙের ভিটামিন A ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 2,05,76,178 জন শিশুকে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সারা দেশে 1,20,000 কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুরে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত কর্মশালায় উপজেলার বাণিজ্যিক, ক্ষুদ্র, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীগণ অংশ নেন। এতে লাভজনক ও টেকসই মাছ চাষের জন্য সঠিক পুকুর ব্যবস্থাপনা, মানসম্মত রেণু পোনা নির্বাচন, সুষম মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ এবং জৈব নিরাপত্তা সহ সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজারের লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে গ্রীষ্মকালীন মুগ ডাল চাষাবাদ করা হয়েছে। মুগ ডাল চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল 1132 হেক্টর, কিন্তু অন্যান্য ফসলের তুলনায় এ জাতীয় ডালের বাজার মূল্য বেশি থাকায় কৃষকরা আগ্রহী হয়ে 127 হেক্টর পরিমাণ বেশি জমিতে মুগ ডাল চাষাবাদ করেছেন। এই পরিমাণ জমি থেকে 3128 মেট্রিক টন ডাল কৃষকের গোলায় উঠবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 44 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।